হরে কৃষ্ণ, আশা করি সকলেই ভালো আছেন। এখন ভিতরে ঢুকে যাচ্ছি, এটা কোম্পানির ভিতর। অমিত ফেরোর এই বুড়োর সামনে দিকে পেয়ে যাচ্ছি। দেখুন এখন ভিতরটা দেখাচ্ছি, পাশেই দেখুন দেখাচ্ছি এটা ফ্যাক্টরি। এবারে অফিসের দিকে ঢুকছি। এটা আমি গাড়িটা চালাই, দেখেছেন এটা অফিস ঘর। এটা আপনার স্টাফেরা আসে এবং এই গার্ড অফিস। এটা এই গার্ড অফিসটা দেখতে পাচ্ছেন, এই পোশাক তোলা আছে। এই রুম থেকে বেরিয়ে গেলাম, এখন দেখানো যাচ্ছে যে ফ্যাক্টরির আশেপাশেটা কেমন সেটা আমাদেরকে একটু দেখাবার চেষ্টা করছি। চলুন, এখন ফ্যাক্টরিটা আশেপাশে ভিতর থেকে তো ঢুকতে পারছি না, আশেপাশে দেখাবার চেষ্টা করছি। দেখুন এখন হাঁটছি, দেখুন হাঁটতে হাঁটতে আমাদেরকে দেখাবার চেষ্টা করছি। এটা স্টোর রুম, এর ভিতরে অনেক স্টোরের মাল ভরা আছে। এই ফ্যাক্টরির সাজ সরঞ্জাম একটা গাড়ি থেকে আনলোড হবে কিছু বুঝতে পারছি না, যাক কিছু একটা হবে। যাক আমি হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি, সামনে একটা জিসিবি আসছে। এও পাউডার যেটার সাথে মিক্স করে আমাদের লোহাটাকে গলায়, সেই পাউডারটা এখানে মিক্সিংয়ের কাজ চলতে দেখতেই পাচ্ছেন। মিক্সিংয়ের কাজ এখন ভালোই চলছে, দু জায়গায় ঢালা হয়েছে। এইদিকে মিক্স করে কমপ্লিট হয়ে গেছে, এখন ওই দিকটায় ঢালছে। দেখুন এখন বস্তা বস্তা মাল আসে, বস্তা মাল মজুত করার পর এখানে বস্তাগুলোকে কেটে নেওয়া হয়। কেটে একে একে করে ওখানে ঢেলে তারপরে মিক্স করা হয়। মিক্স করার পর ভাটিতে যায়। চলুন ভাটিটাকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি, একটু একটু করে এগিয়ে যায়। চলুন যাই, সামনে অনেক গাড়ি দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে। যাক এগুলো সব লোড গাড়ি, এর ভিতরে স্পঞ্জ ভরা আছে। এখন দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে লোহা গলানোর একটা করে যন্ত্র, যেটা আমরা ভাত রান্না করি সেটা এটা লোহাকে রান্না করে। সেই লোহা রান্না করা যন্ত্র এটা, বা হাঁড়ি বলতে পারেন। এই যে সব যন্ত্রপাতি পড়ে আছে, এই দেখতে পাচ্ছেন প্রথম এই যে প্রথম ভাটি অর্থাৎ উনুন, এই দ্বিতীয় উনুন, এই চতুর্থ উনুন। দেখুন উনুন জ্বলছে একটা, আর এই উনুনের ভিতরে হাঁড়িটা ভরা আছে। আর হাঁড়ির ভিতরে কেমিক্যাল এবং স্পঞ্জ ভরে এই লোহা তৈরি হয় এবং বিভিন্ন কাজে লাগানো হয়। ওই একটা ঝুলছে, বাদ্য ঝুলা হয়ে দেখতেই পাচ্ছেন, দেখাচ্ছে আমাদেরকে। চলুন ভালো করে, দেখতে পাচ্ছেন এখানে তো পাওয়ার হাউস বানিয়ে নিয়েছে। একটা ফ্যাক্টরিতে কত কারেন্ট যে লাগে তার সীমা নেই, দেখতে পাচ্ছেন প্রায় পাওয়ার হাউস একটা বানিয়ে নিয়েছে নিজেই। ভাটির মধ্যে এখন চলছে, দুটি ভাটি এখন চলছে, দেখতে পাচ্ছেন জ্বলন্ত কেমনভাবে ফুটছে। লোহার সাথে লোহাকে গলিয়ে তারপর ছাঁচে ফেলে দেওয়া হয়। দেখতে পাচ্ছেন বাতুর ঝোলা হয়ে ঝুলেও ঢুকে পড়লো। ওটা হচ্ছে কৃত্রিম চুম্বক, যার মাধ্যমে লোহাকে সরবরাহ করে এবং ছাঁট মালগুলো ওখান থেকে ফেলে দেওয়া হয়। লোহার যে ছাঁট মাল ওখান থেকে ফেলে দেওয়া দেয়, ভালো লোহাটাকে ওখানে জমা করে রাখে। এটা আগুনের ভিতরে গেলেও কিছু
এর কোনো প্রবলেম হয় না। দেখতে পাচ্ছেন কত উঁচু। ভাটিতে চলছে, এ পাশে আরও ভাটি, এগুলো সব বন্ধ, ওই একটা ভাটি চলছে। স্তর একটা করে দেখতে পাচ্ছেন কত লোহা লোহা সবগুলো পড়ে আছে। এই লোহগুলো সব ওই হাড়ির ভিতরে ঢুকিয়ে গলিয়ে তার ছাঁচের রড তৈরি করবে। ওই রড করার সিস্টেমটাও আমাদেরকে দেখাবো। আপনারা যদি দেখবার ইচ্ছা থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি টিপে লাইক করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। চলুন এগিয়ে যাই এবং দেখা যাক কি দেখা যাচ্ছে। এখন চলে এসেছি এখন স্পঞ্জের কাছে। স্পঞ্জ এখানে নামানো হয় এবং চলুন এই তো দেখতে পাচ্ছেন আর এই ক্রেনের মাধ্যমে এই চুম্বকটা তুলে নেওয়া হচ্ছে। একটা কৃত্রিম চুম্বক এবং এই যে উপরে ক্রেন, সব ক্রেনে উপরে সব চেপে আছে, লাইট জ্বলছে বলে বুঝতে পারছি না, দেখতে পাচ্ছেন। চলুন আশেপাশেটা দেখানোর চেষ্টা করছি। সব মাল পড়ে আছে, অবশিষ্ট অংশ লোহার চারিদিকেই সব পড়ে রয়েছে। এটা কেসার, এখানে ওই ছান মালগুলোকে কুড়ে কুড়ে ডাস্ট তৈরি করে এবং বাড়ি নিয়ে চলে যাওয়া হয়। সব কাজ করছে, এটা পিছন দিক, পুরো পিছন দিকে চলে এসেছি। জলের সব পাইপ লাইনের কাজ করা আছে। কাকা বসে আছে, যা কাকার সাথে একটু কথা বলে নেই। খেসার মেশিন, জিসিবি দাঁড়িয়ে আছে। কাকা আমাদের একটু কথা বলে নিলাম, বাস আবার চলছি। দেখুন এবার সামনের দিকটা দেখাবার চেষ্টা করছি। এবার সামনের দিকে যাচ্ছি। দেখুন এটা সামনের দিক, এটা ফ্যাক্টরির পুরোপুরি সামনে পজিশনটা। গাড়ি দাঁড়িয়ে আছে সামনের দিকে। লোহাগুলোকে ছাঁচের মাধ্যমে কেটে কেটে সব নামিয়ে রাখা হয়েছে। এখান থেকে সব রড তৈরি হয়েছে, কাটাকুটি হয়, দেখতে পাচ্ছেন। এবং আশেপাশেতে ভিতর দিকে এখন যাচ্ছি না, ভিতর দিকে আপনাদেরকে পরে দেখাবার চেষ্টা করছি। এখন বাইরের দিকটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখন বাইরের দিকটাকে কেমন, বাইরের পরিবেশটা। আসলে এখন আমি নতুন এসেছি তো, ভিতর দিকে ঢুকবো কীভাবে, খুব রিস্কি কাজ। এখানে সব লোকাল নিয়ে কাজ, সাবধান অবলম্বন করে ঢুকতে হবে। তাই হঠাৎ ঢুকতে চাইছি না, পরে ঢুকবো আর চেষ্টা করছি। চলুন দেখা যাক। দেখতেই পাচ্ছেন আকাশের অবস্থা, সুন্দর আকাশ। ওই একটা মানুষ যাচ্ছে হেলমেট পরে, বুঝতে পারছি কোম্পানিরই কেউ একজন এখানে কাজ করে। হেলমেট যখন পরে আছে, সেফটি হেলমেট। এখানে ট্রাক দাঁড়িয়ে আছে, এখানে লোড হবে রডগুলো। চলুন ওই যে বিল্ডিংটা, 4তলা বিল্ডিং, ওই বিল্ডিংয়ে আপাতত এখন আছি। আমার রুমটাও আমাদেরকে দেখাবার চেষ্টা করব পরবর্তীকালে। এখন এটাই দেখাবার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন জল হয়েছে, জল হওয়ার পর সব জমে আছে। এই যে এখানে একটা ফটো দিয়ে কোম্পানির ভিতরে ঢোকা হয়, ফ্যাক্টরির ভিতরে, দেখতেই পাচ্ছেন ফটো করে রেখে দিয়েছে। একজন বসে আছে। চলুন চারপাশটা ঘুরে আপনাদেরকে মোটামুটি দেখাবার চেষ্টা করলাম। জানি না কতটুকু ভালো লাগলো। ভালো থাকলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।
চলুন এখন রাস্তার মধ্যে যাচ্ছি। জলের ট্যাঙ্কার ফ্যাঙ্কার সব এদিকে ডান দিকে। এখন দেখাচ্ছে না কো স্টোর রুম কাছে একটা, ওইদিকে একটা স্টোর রুম দেখিয়েছে আমাদেরকে। একটা স্টোর রুম এই বাঁ দিকে, এই ডান দিকে একটা স্টোর রুম আছে এবং বাঁ দিকে একটা স্টোর রুম আছে। হ্যাঁ, এই যে এটা এই বাঁ দিকে পিপেগুলো নামানো আছে, তেলের পিপেগুলো এই সাইডটা। যাক, এখন এই একটা স্টোর রুম এর পাশাপাশি বানিয়েছে। এই বিল্ডিং, এই বিল্ডিংয়ের মধ্যেই থাকি, দেখতে পাচ্ছেন 4-5 তলা বিল্ডিং। ফ্যাক্টরির ভিতরে বুঝতে পারছেন মানুষ ছুটে ছুটে যাচ্ছে কাজের জন্য। যাক, আকাশটা দেখতে পাচ্ছেন, আকাশ ছবিটা ওনা দিয়ে দেখালাম। সব এখানে জামা প্যান্টগুলো মেলেছে, জামা প্যান্টগুলো মেলে একটা বন্ধু এসেছে, দেখি তার সাথে কথা বলি একটু। যাক, কথা বলছি। पंखा चलता है, गर्म हवा, गर्म माल आता है, उसको गर्म हवा उससे बंद कर देगा ना, उधर नहीं रह सकता है। हाँ, वो अगर बंद हो जाएगा तो नहीं रह सकता, अगर बंद भी करेगा तो नहीं रह पाएगा, इसलिए गर्म हवा। যাক, মোটামুটি কথা যায় বলা বলা হচ্ছে। এই যে এখানে স্নান করার জায়গা দেখতে পাচ্ছেন, সব স্নান করছে। বেশ